হাম ও হামের উপসর্গ নিয়ে দেশের আরো 11 শিশুর মৃত্যু। শিরিন শারমিনকে কারাগারে পাঠানোর নির্দেশ। পানির সংকটে বিপর্যস্ত পিরোজপুর। শিলা বৃষ্টিতে ধান ও আমের ক্ষয়ক্ষতির আশঙ্কা। তামিম ইকবালকে প্রধান করে বিসিবি আহ্বায়ক কমিটি গঠন। দর্শক, সোনালী নিউজের আজকের আয়োজন সোনালী সারাদিনে সবাইকে স্বাগতম। দিনের শীর্ষ নিউজগুলো নিয়ে সাথে আছি আমি সাজেদুল সজীব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। গত 24 ঘন্টায় দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে 11 শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে যে 11 জনের মৃত্যু হয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে হামের মৃত্যু হয়েছে একজনের, বাকিদের হামের উপসর্গ ছিল। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী গত 15 মার্চ থেকে আজ পর্যন্ত নিশ্চিত হামে মারা গেছে 22 শিশু। এছাড়া হামের উপসর্গ নিয়ে আরো 128 শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হামে আক্রান্ত হয়েছে 1398 জন। আরো 6883 শিশুর হামের উপসর্গ রয়েছে। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় হত্যা চেষ্টা ও ভাঙচুরের ঘটনায় রাজধানীর লালবাগ থানায় করা একটি মামলায় জাতীয় সংসদের সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত এ আদেশ দেন। এর আগে এ মামলায় তার দুদিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি পরিদর্শক মহসিন উদ্দিন। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবী মকসিদুল হাসান মন্ডল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। আদালত উভয় পক্ষের আবেদন নামঞ্জুর করে আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পরে আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পিপি ওমর ফারুক আদেশের বিষয়টি নিশ্চিত করেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সরকারি দলের সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকার দলীয় সভাপক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এই কথা জানান। জানা গেছে, সবার শুরুতেই প্রধানমন্ত্রী তারেক রহমান সাম্প্রতিক জাতীয় ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে সংসদ সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। সভায় আগামী সংসদ অধিবেশনের কার্যক্রম, বিভিন্ন বিল ও প্রস্তাবনা পর্যালোচনা করা হয়। এছাড়া সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামী দিনের কর্ম পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। শীর্ষ 20 খিলাপির তালিকায় আধিপত্য দেখিয়েছে এস আলম গ্রুপ। একই সঙ্গে আলোচনায় রয়েছে বিপুল অঙ্কের অর্থ পাচারের অভিযোগ। জাতীয় সংসদে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর কথা এসব তথ্য উঠে আসে। পিরোজপুর পৌরসভায় গরম ও রমজান শুরু হতেই তীব্র পানি সংকট দেখা দিয়েছে। প্রতি ঘন্টায় পৌরসভায় 9 লাখ লিটার পানি চাহিদা থাকলেও উৎপাদন হচ্ছে মাত্র 3 লাখ লিটার। পৌরবাসী এ সংকটের কারণে দিন দিন ভোগান্তিতে পড়েছেন। পিরোজপুরের জিয়ানগর উপজেলায় ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে। মঙ্গলবার বিকাল 4টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ এই শিলাবৃষ্টির ঘটনা ঘটে। এ সময় হালকা বাতাসও বইতে দেখা যায়। স্থানীয়রা জানান, হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে শিলাবৃষ্টি শুরু হলে কিছু সময়ের জন্য মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, হঠাৎ হওয়া এই শিলাবৃষ্টিতে মাঠের ফল, সবজি ও বীজ তোলার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের ব্যাপক শিলাবৃষ্টি হওয়ায় আম ও ধান সহ অন্যান্য ফসলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা। দর্শক, এবারে আন্তর্জাতিক সংবাদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, দেশের জন্য জীবন দিতে এরই মধ্যে 1,40,00,000 ইরানি অঙ্গীকার করেছেন। এমনকি আমি নিজেও জীবন দিতে প্রস্তুত। প্রেসিডেন্ট পেজেশকিয়ান এক বক্তব্যে বলেন, 40 মিলিয়নের বেশি গর্বিত ইরানি তাদের জীবন উৎসর্গ করতে নিবন্ধন করেছেন। আমিও আমার জীবন ইরানের জন্য উৎসর্গ করতে প্রস্তুত ছিলাম, আছি এবং থাকব। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মুখে ইরানের নেতৃত্ব দেশবাসীর মধ্যে প্রতিরোধ ও জাতীয় ঐক্যের বার্তা জোরদার করার চেষ্টা করছে। একই সঙ্গে সরকার দাবি করছে, বিপুল সংখ্যক সাধারণ মানুষ স্বেচ্ছায় দেশ রক্ষায় এগিয়ে আসছে। এবারে জানাচ্ছি খেলার সংবাদ। অবশেষে গুঞ্জনের সত্যতা মিলল। জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্য বিশিষ্ট বিসিবি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। অবশেষে গুঞ্জন সত্য হলো। জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি ভেঙে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির বর্তমান পরিচালনা পর্ষদ। আজ মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান। একই সাথে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে প্রধান করে 11 সদস্য বিশিষ্ট অ্যাডহক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। এর আগে আমিনুল এহসান এনএসসির গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন তুলে ধরেন। সংবাদ সম্মেলনে আমিনুল এহসান জানিয়েছেন, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে বিসিবিতে 3 মাস মেয়াদে এই দায়িত্ব পালন করবে এডহক কমিটি। বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার কথা আইসিসিকে ইমেলের মাধ্যমে জানিয়ে এডহক কমিটির নামও পাঠানো হয়েছে অনুমোদনের জন্য। তামিম ছাড়া এডহক কমিটির অন্য সদস্যরা হলেন রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইশরাফিল খসরু,
মিনহাজুল আবেদিন, আতাহার আলী খান, তানজিল চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। নাভিদ হাসান, সোনালী নিউজ। এ পর্যায়ে থাকছে বিনোদনের খবর। কলকাতার ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান অবস্থা এবং দর্শকদের রুচিবোধ নিয়ে তীব্র হতাশা প্রকাশ করেছেন অভিনেত্রী ও নির্মাতা অপর্ণা সেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী সম্প্রতি একটি পডকাস্টে যোগ দিয়ে তিনি জানান, সিনেমা নির্মাণের আগ্রহ হারিয়ে ফেলেছেন এবং চলচ্চিত্র জগৎ থেকে অবসরের পরিকল্পনা করছেন। ঢালিউডের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গিয়ে অপর্ণা সেন বলেন, বাংলা সিনেমা এখন এক কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। তার মতে দর্শকরা এখন টেলিভিশনের মেগা সিরিয়ালে বেশি আসক্ত হয়ে পড়েছেন, যা তাদের রুচি নষ্ট করেছে। এমন পরিস্থিতিতে বড় পর্দার জন্য মানসম্মত সিনেমা নির্মাণের কোনো সার্থকতা খুঁজে পাচ্ছেন না তিনি। দর্শক, আজ এ পর্যন্তই। সোনালী নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।